হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সাথে আলোচনা করব সেলফিন রেজিস্ট্রেশনের একটি বড় প্রবলেম নিয়ে। আমরা অনেকেই সেলফিনটি নতুন করে রেজিস্ট্রেশন করতে গেলে লেখা আসছে সেলফিন ওয়ালেট অলরেডি এক্সিস্ট। তো এটা কেন হচ্ছে, সেলফিন ওয়ালেট অলরেডি এক্সিস্ট এরকম কেন দেখাচ্ছে এবং এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিষয়টি সমাধান করার জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল। কারণ আপনি যদি টেনে স্কিপ করে যান, আপনি যদি মাঝখান থেকে কোনো ইনফরমেশন গ্যাপ থাকে, তাহলে কিন্তু আপনার জন্য বিষয়টি বোঝা কষ্টকর হয়ে যাবে। তো ভিউয়ার্স, মূল আলোচনা যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আচ্ছা, তো ভিউয়ার্স, আপনারা জানেন যে সেলফিন হচ্ছে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং একটি অ্যাপস এবং এটি একটি ফাইন্যান্সিয়াল অ্যাপস যেখানে আপনি লাখ লাখ টাকার লেনদেন করতে পারবেন। ইসলামী ব্যাংক এই সুযোগটি রেখেছে, আপনার ইসলামী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড আপনি অ্যাড করে নিয়ে এটাতে লেনদেন করতে পারবেন। তো যেহেতু এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড থাকবে এবং একটি ফিনান্সিয়াল অ্যাপ, তো এটাতে সিকিউরিটি এবং প্রাইভেসি ইস্যুটা অনেক বেশি জোরদার করা হয়েছে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। তো এইসব কারণেই সেলফিন কিন্তু একটি মোবাইল নাম্বার এবং একটি এনআইডি দিয়ে একটা সেলফিন অ্যাকাউন্টটি খোলা যাবে, দ্বিতীয়টি খোলার কোনো অপশন নেই, আপাতত নেই। তবে পরবর্তীতে যদি সেলফিন বা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ সেই সুযোগটি দেয় তাহলে হয়তো বা পরবর্তীতে চিন্তা ভাবনা করা যাবে। তবে এখন আপাতত সেলফিন একটি মোবাইল নাম্বার এবং একটি এনআইডি কার্ড দিয়ে বা একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে একটি সেলফিন আপনি খুলতে পারবেন, দ্বিতীয়টি খুলতে পারবেন না। তো এই জন্যে সেলফিন ওয়ালেট এক্সিস্ট এই বিষয়টার সাথে কিন্তু রিলেটেড। সেটা কীরকম সেটা বলি। আপনি এখন যে মোবাইল নাম্বারটি দিয়ে বা ব্যাংক অ্যাকাউন্ট অথবা এনআইডি কার্ড দিয়ে আপনি সেলফিন খোলার জন্য ট্রাই করছেন বা রেজিস্ট্রেশন করার ট্রাই করছেন এবং লেখা আসছে যে সেলফিন ওয়ালেট অলরেডি এক্সিস্ট, এটার মানে হচ্ছে সেলফিনের অলরেডি এই নাম্বার থেকে বা এই আইডি কার্ড দিয়ে অথবা এই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে অলরেডি একটি সেলফিন অ্যাকাউন্ট খোলা আছে, এটা অলরেডি সেলফিনে এক্সিস্ট আছে, আপনি এটা দিয়ে নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো আপনি এখন বলতে পারেন যে আমি তো অ্যাকাউন্টে খুলিনি, তাহলে বা আমি অ্যাকাউন্টটাকে ট্রাই করেছিলাম হয়নি, তো এটা কী জন্য এরকম আসছে। তো আপনি যখন সেলফিন রেজিস্ট্রেশন করার ট্রাই করেছিলেন তখন ওই মোবাইল নাম্বারটি সেলফিনের সার্ভারে রেজিস্টার হয়ে গেছে। ওইটা কমপ্লিট না হলেও আপনি কিন্তু এখন কমপ্লিট করতে পারবেন। আপনার সেলফিন অ্যাকাউন্টটি কমপ্লিট করার জন্য আপনি আপনার নিয়ারেস্ট ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন, অর্থাৎ আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকের শাখায় যোগাযোগ করতে পারেন অথবা কল সেন্টারে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আপনার সেলফিন অ্যাকাউন্টটি কমপ্লিট করতে হবে, কিন্তু আপনি যেটা নতুন করে খুলতে চাচ্ছেন নতুন করে খুলতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সেলফিন লগ ইন বাটনে যেতে হবে। আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়ে বা যেই এনআইডি দিয়ে খোলার ট্রাই করছেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনি আগে লগ ইনে যান। যদি আপনার পাসওয়ার্ডটি মনে থাকে তাহলে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করুন এবং পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করুন। আর যদি লগ ইন করতে না পারেন, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি ভুলে যান, সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ডে যাওয়ার পরে দেখবেন ওখানে লেখা আসবে যে আপনাকে একটা কল সেন্টারে ফোন করতে হবে। তো আপনি ইসলামী ব্যাংকের কল সেন্টারে ফোন করে বলবেন যে অলরেডি আমার সেলফিন অ্যাকাউন্ট আছে, আমি সেলফিন অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গেছি এবং ফরগট পাসওয়ার্ড দিয়েছি। সেখান থেকে আপনাদের কল সেন্টারে ফোন করতে বলছে এবং একটি ওটিপি পাঠাতে বলছে। তো তারপর হচ্ছে তারা একটু ভেরিফাই করে নেবে আপনাকে, ভেরিফাই করার পর সেখান থেকে আপনার ফোনে একটি ওটিপি পাঠাবে, সেই ওটিপিটি দিয়ে আপনি নতুন করে পাসওয়ার্ড সেট করে নিয়ে আপনি কিন্তু সেলফিনে লগ ইন করতে পারবেন, কিন্তু আপনার নতুন করে সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। তো এই জন্য হচ্ছে সেলফিন ওয়ালেট অলরেডি এক্সিস্ট বলে। তো এটাই হচ্ছে কারণ এবং এই কারণে আপনি নতুন করে সেলফিন খুলতে পারবেন না। আপনাকে ওইটাকেই আগেই আপনি যে সেলফিন অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেটাকে আপনাকে আপডেট করতে হবে বা সেই অ্যাকাউন্টটি কমপ্লিট করতে হবে। স্টেপ বাই স্টেপ আপনার এনআইডি কার্ড স্ক্যান করতে হবে, আপনার ফটো তুলতে হবে এবং আপনার সেলফিন নতুন করে পাসওয়ার্ড সেট করে আপনাকে সেলফিন অ্যাকাউন্টটি কমপ্লিট করতে হবে। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনার এই সমস্যাটির সমাধান করতে হবে। যদি এখনও বুঝতে কোনো সমস্যা থাকে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা যদি মনে করেন ইসলামী ব্যাংকের কল সেন্টারে অনেক বেশি টাকা কাটে, এটা শুধু ইসলামী ব্যাংকের না, সব ব্যাংকের কল সেন্টারই 2.5 টাকা করে মিনিট কাটে, 2 টাকা 50 পয়সা। তবে ইসলামী ব্যাংকের একটি ট্রিক্স রয়েছে যেটা ব্যবহার করে আপনি কিন্তু টাকা না কেটে মিনিট ব্যবহার করে, আপনার মিনিট থাকলে আপনি সাশ্রয়ী রেটে যদি মিনিট প্যাকেজ কিনে থাকেন সেই মিনিট ব্যবহার করে আপনি ইসলামী ব্যাংকের কল সেন্টারে কথা বলতে পারবেন। সেটা কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল রয়েছে, ছোট্ট একটি ভিডিও দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়াও ভিউয়ার্স, আমাদের চ্যানেলে কিন্তু ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস এবং আইবিএল আইস্মার্ট অ্যাপ সহ বিকাশ, নগদ এবং রকেট এই ধরনের বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপস নিয়ে অনেক ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখে আসতে পারেন, ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলটি। তো ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে। নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো সে বিষয়ে ভিডিও তৈরি করার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।